অদ্ভুত সুন্দর, একদম ফুল ওপেনিং হয় এবং দুর্দান্ত লাগছে। দেখো, এটা বাছাই করা একটি ভ্যারাইটি আমার সিন্ড্রেলা। পাশেই আরও একটি বিশেষ পছন্দের ভ্যারাইটি হংথং। হংথং আমার খুবই পছন্দের, অপূর্ব একটা কার্নেশন, ফিক্কি গোলাপি, ডিপ গোলাপি এবং একটা সুন্দর ছিটছিটে ব্যাপার পাপড়ির চারিদিকটায় একে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। বন্ধুরা, এবছর বৃষ্টি যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। একটানা বৃষ্টির ফলে আমার অ্যাডেনিয়াম গাছগুলির অবস্থা কিন্তু খুব খারাপ। কারণ এই যে এত ফুল আসছে, বৃষ্টির ঝাপটায় ফুলগুলি অকালেই ঝরে পড়ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এবং প্রত্যেকটা গাছ, অ্যাডেনিয়াম গাছ কিন্তু একদম জল কম পছন্দ করে, কিন্তু এক্ষেত্রে হচ্ছে উল্টো, যার ফলস্বরূপ গাছের স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা বড় টেনশনের বিষয় চলে আসছে। যাই হোক, এই বছর কিন্তু একটানা বৃষ্টির দাপটে এবং মেঘলা ওয়েদারের জন্যে প্রখর যে রোদ সেটা হয়নি। এর ফলে তাপমাত্রা কিন্তু 32, 33, 34-এর মধ্যে ঘোরাফেরা করেছে। আর এই টেম্পারেচারটাই অ্যাডেনিয়ামের পক্ষে আদর্শ ফুল দেওয়ার ক্ষেত্রে। এই বছর আমার প্রায় 35টি ভ্যারাইটির অ্যাডেনিয়ামে এত সুন্দর সুন্দর ফুল আসছে, সেটা আমি টাইম টু টাইম তোমাদের সাথে শেয়ার করে থাকি। আজকের এই ভিডিওতেও কিন্তু নতুন নতুন কিছু অ্যাডেনিয়ামের ফুল, যেগুলো থাইল্যান্ড, ভিয়েতনাম ইত্যাদি জায়গা থেকে আসছে এবং আমাদের দেশে এত সুন্দরভাবে ছাদ বাগানগুলিকে আলোয় আলো করে রাখছে। চলো আজকের এই ভিডিওটা শুরু করি এবং যে সমস্ত আইডি আমার এই মুহূর্তে ছাদ বাগানে নজর কাটছে সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করি। যেমনটা বললাম বন্ধুরা, এবছর গ্রীষ্মকালে তাপমাত্রার পারদ তেমনি চড়তে না পারায় অ্যাডেনিয়ামে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেখা মিলেছে। এখন যে আইডিটা আমরা দেখছি, এর নাম তো তোমরা জেনেই গেছো, এর নাম হলো বারবি। এই বারবি অ্যাডেনিয়াম ভ্যারাইটিটা একটা গোলাপ ফুলের সঠিক বিকল্প, যেন সারা গ্রীষ্মকাল জুড়ে ছাদ বাগানটাকে আলো করে রাখে। সময় ভেদে এর রঙটাও পরিবর্তন হয়। আইডিটার নাম হলো সিন্ড্রেলা। ভীষণ প্রিয় এই ফুল। দেখো কত সুন্দর একটা কম্বিনেশন, লাল এবং মিষ্টি একটা ক্রিম কালারের। ছোট একটি গাছ, বেশ কয়েকবার ফুল এসেছে এই সিন্ড্রেলা ভ্যারাইটির গাছে, মন জুড়ানো, অদ্ভুত সুন্দর, একদম ফুল ওপেনিং হয় এবং দুর্দান্ত লাগছে। দেখো, এটা বাছাই করা একটি ভ্যারাইটি আমার সিন্ড্রেলা। আর নতুন বন্ধু প্রজাপতি, সেও এসেছে, বাগানের একজন প্রিয় সদস্য। এই হলো সিন্ড্রেলা ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছ। পুজো চলে এলো, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ চলছে। গাছ ভরে অ্যাডেনিয়ামের একের পর এক ফুল কিন্তু ফুটছে। গোলাপের যে ডবল ডিলাইট পেটালের ফুল আমরা দেখি, সেই কোয়ালিটিরই একটি অ্যাডেনিয়াম মায়া, ভীষণ পছন্দের একটা ভ্যারাইটি আমার। তোমাদের মাঝে মধ্যেই এই গাছটির ফুলের ভিডিও আমি দেখিয়ে থাকি এবং যখনই দেখাই, খেয়াল করেছো নিশ্চয়ই, সবসময় এই গাছটাতে ভর্তি করে ফুল থাকে। পাশেই আরও একটি সুন্দর গাছ, এর নাম গোল্ড ফিশ। হলুদ, লাল, গোলাপির একটা সুন্দর মিশ্রণ আছে। ফুলের সংখ্যা যদি গুনি, প্রায় 15টি ফুল একসাথে এই মুহূর্তে রয়েছে। খুবই পছন্দের ভ্যারাইটি, খুব মিষ্টি একটি কালার। প্রায়শই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির প্রভাবে ফুলগুলি কিছুটা অবিন্যস্ত হয়ে রয়েছে, কিন্তু সৌন্দর্যের কোনো খামতি নেই। পাশেই আরও একটি বিশেষ পছন্দের ভ্যারাইটি হংথং। হংথং আমার খুবই পছন্দের, অপূর্ব একটা কার্নেশন, ফিক্কি গোলাপি, ডিপ গোলাপি এবং একটা সুন্দর ছিটছিটে ব্যাপার পাপড়ির চারিদিকটায় একে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। গাছগুলির বয়স তোমরা তো জানোই, খুব বেশি দিনের নয়, কিন্তু ফুল ভারী সাংঘাতিক।
পাশেই রয়েছে কিম্পুট, লাল হলুদের মধ্যে দুর্দান্ত একটি ভ্যারাইটি কিম্পুট। দিব্যেন্দুর কাছ থেকে পাওয়া অ্যাডেনিয়ামের এই ভ্যারাইটির নাম আমার জানা নেই, দিব্যেন্দুরও খেয়াল নেই এই আইডিটার নাম। তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো সুন্দর এই ভ্যারাইটির অ্যাডেনিয়ামের নাম, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এটি হলো সেই সিলভার কুইন অ্যাডেনিয়াম, আর এটা হলো ব্ল্যাক সোয়ান, সিঙ্গেল পেটালের মধ্যে অন্যতম সুন্দর একটি নজরকাড়া অ্যাডেনিয়ামের ভ্যারাইটি। অবশ্যই এই ভ্যারাইটিগুলি ছাদ বাগানে তোমরা লাগাবে। এবার আসি ছাদ বাগানের অন্যতম প্রিয় অ্যাডেনিয়ামের এই ভ্যারাইটির কথায়। এর নাম স্প্রিং ফ্লাওয়ার। আমি যেদিন থেকে গাছটিকে আমার ছাদ বাগানে নিয়ে এসেছি সেই দিন থেকেই আজ অবধি একটানা ফুল দেওয়ার ক্ষমতাধারী এই স্প্রিং ফ্লাওয়ার অ্যাডেনিয়ামের গাছটি। সুপ্রিয় দর্শক, এই ভ্যারাইটির নাম হলো সাকুরা রেড। ছোট ছোট ফুল কিন্তু প্রচুর পরিমাণে ধরে। অবশ্যই ছাদ বাগানে এটা একটি বিশেষ গাছ হওয়া উচিত। এখানে দেখছি ব্ল্যাক অ্যামারিলিস, আর এটা আমার সবথেকে প্রিয় অ্যাডেনিয়ামের গাছ, সিঙ্গেল পেটালের উপরে, নাম রুবি লাভ। বন্ধুরা, এই ভ্যারাইটির নাম যদি তোমরা কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে আমাকে জানাও, কারণ এই গাছটি আমাকে ভরপুর পরিমাণে ফুল দিচ্ছে গোটা বছর জুড়ে। এই অ্যাডেনিয়ামের গাছটাকে একটু হেলানো অবস্থায় রেখে বড় করার চেষ্টা করছি একটা এক্সপেরিমেন্টাল পারপাসে। দেখা যাক কি দাঁড়ায় এই অ্যাডেনিয়ামটি। তো এটা একটি ব্ল্যাক অ্যামারিলিস ভ্যারাইটির অ্যাডেনিয়াম, প্রচুর সুন্দর, অনেকটা ফেরারি গোত্রের এই ফুল, কিন্তু একটা বৃষ্টির দাপটে দেখো ফুলগুলি কিন্তু খুলে যাচ্ছে। এত সুন্দর ফুলটা এখনও পর্যন্ত থাকতো, কিন্তু এত বৃষ্টির দাপট নিজেই খুলে গেল। শুধু তাই নয়, এরকম কুড়িও কিন্তু একটানা বৃষ্টির ফলে ঝরে ঝরে পড়ছে। এবং তোমরা যদি এই মাটির দিকে তাকাও, দেখো একটানা বৃষ্টির ফলে কিন্তু মাটির উপরে একটা শ্যাওলার আস্তরণ পড়ে গিয়েছে। এটা অ্যাডেনিয়ামের জন্য কোনো মতেই ভালো নয়, কিন্তু প্রকৃতির উপরে আমাদের কারোর হাত নেই, কিছু করার নেই। আমাদের ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক সেইভাবেই মেনটেন করে রাখতে হবে শুরুতেই, কারণ একটানা বৃষ্টি হলে এই অ্যাডেনিয়ামের গাছে কিন্তু বড় মাপের ক্ষতি হতে পারে। যাই হোক, আজকে অ্যাডেনিয়ামের কালেকশন তোমাদেরকে দেখালাম, এই মুহূর্তে যেগুলি ফুটে রয়েছে। আশা করি তোমাদের এই অ্যাডেনিয়ামের কালেকশন খুব ভালো লেগেছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলবো যে এই অ্যাডেনিয়াম কালেকশন কিন্তু আমি করি মূলত RS অ্যাডেনিয়াম বেথুয়ারহরি থেকে। যে সমস্ত অ্যাডেনিয়ামের প্রতি তোমাদের আগ্রহ তৈরি হচ্ছে সেই অ্যাডেনিয়ামগুলির ক্ষেত্রে তোমাদের এই RS অ্যাডেনিয়ামের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তোমরা যোগাযোগ করে নেবে। দাম থেকে শুরু করে কিভাবে তোমরা সেই অ্যাডেনিয়ামের গাছগুলি বাড়িতে বসে পাবে সেটি রমেন সাহা, এই RS অ্যাডেনিয়ামের যিনি উদ্যোক্তা, তার সাথে যোগাযোগ করে তোমরা নিতে পারবে। আজকের এই ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতন টাটা।